সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাইলাতুল বরাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমার মহান মুর্শেদ 21 শতকের আধ্যাত্মিক মহাসাধক আরএফে কামেল মুর্শিদে মুকাম্মেল মুজাদ্দিদে জামান আলহাজ হজরত মাওলানা শাহ সৌফি দয়াল খাজা বাবা কুতুবপাগি মাদ্দাজিল্লাহুল আলী কেবলাজান তিনার স্বলিখিত মানব জীবনের অমূল্য সম্পদ সত্য দর্শন লিখেছেন আলহাজ মাওলানা হজরত সৈয়দ জাকির শাহ নকশবন্দি মুজাদ্দেদি কুতুববাগী পীর কেবলাজান। এই কিতাব থেকে লাইলাতুল বরাতের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ লাইলাতুল বারাত এখন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমার মহান মুর্শেদ খাজা বাবা কুতুববাগী কেবলাজান প্রথমেই আল কুরআন থেকে দলিল দিয়েছেন। সূরা আদ-দুখান 3 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। অর্থ, নিশ্চয়ই আমি এটি এক মঙ্গলময় রজনীতে অবতীর্ণ করেছি, নিশ্চয়ই আমি সতর্ককারী। সুতরাং লাইলাতুল বরাতের ব্যাপারে উপরিউক্ত আয়াতে ইঙ্গিত রয়েছে, এটাই আমার পরীক্ষিত অভিমত। এরপরে আমার মহান মুর্শিদ খাজা বাবা কুতুববাগী কেবলাজান হাদিস দলিল দিয়েছেন। হাদিস হচ্ছে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মান মুস্তাগফিরুন ফাগফিরুল্লাহ আলা মান মুস্তারজিকুন ফাআরজুকুহু আলা মান মুবতালিয়ান ফাউ আফিহি আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর। রাওয়াহু ইবনে মাজাহ। হাদিসের অর্থ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন শাবান মাসের 15 তারিখ উপস্থিত হয়, তোমরা এই রাতে বেশি করে নফল ইবাদত করিও এবং এই দিনে রোজা রাখিও, কেননা আল্লাহ তাআলা ওই দিন সূর্যাস্তের সময় প্রথম আসমানে অবতরণ করে বলতে থাকেন, তোমাদের মধ্যে কে ক্ষমাপ্রার্থী আসো, আমি তাকে আজ ক্ষমা করব। তোমাদের মধ্যে কে জীবিকা প্রার্থী আসো, আমি আজ তাকে রিজিক দান করব। তোমাদের মধ্যে বিপদগ্রস্ত কে আসো, আজ আমি তার বিপদ দূর করে দেব। আল্লাহ তাআলা ফজর পর্যন্ত এইভাবে প্রত্যেক হাজতমন্দকে ডেকে বলতেই থাকেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর দলিলে খাজা বাবা কুতুববাগী কেবলাজান বলেছেন, দলিল দিয়েছেন শবে বরাতের হাদিস, ওয়াকালা আলাইহিস সালাম, মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবানা বাআসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আলা নাকাতিন মিন নুকিল জান্নাহ। অর্থ হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শাবান মাসে 3টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে বেহেশতে উটে আরোহণ করিয়ে কবর থেকে উঠাবেন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ। এরপরে আবার মুত্তাফাকুন আলাই বুখারী এবং মুসলিমের হাদিস এখানে কোট করেছেন। আল হাদিস, ওয়াকালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা রাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহর আকসারা মিনহু সিয়ামাম ফি শাবান। মুত্তাফাকুন আলাই। অর্থ হচ্ছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের মতো অধিক নফল রোজা রাখতে আমি আর কোনো মাসে দেখি নাই। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম। এই বিষয়ে মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার লেখা বেহেশতি জোর 3য় খণ্ড 271 পৃষ্ঠা থেকে শবে বরাত পালন করার গুরুত্ব উল্লেখ করে বলেছেন, সে তার কিতাবের মধ্যে এই গুরুত্ব রহিয়াছে। হাদিস শরীফ থেকে উল্লেখ আছে, 14 দিবাগত 15ই রাতে সারা বছরের হায়াত, মৌত, রিজিক ও দৌলত লেখা হয়। ওই রাতে বান্দাগণের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় উম্মতগণকে বলিয়াছেন, শাবানের 15 তারিখ রাতে জাগিয়া তোমরা আল্লাহর ইবাদত করিও এবং দিনের বেলা রোজা রাখিও, কেননা ওই রাতে বান্দাগণের প্রতি আল্লাহর খাস রহমতের দৃষ্টি নিপতিত হয়।
এমনকি ওই রাতের সন্ধ্যা হইতে শুভে সাদেক পর্যন্ত দুনিয়ার আকাশ হইতে আল্লাহর বাণী দুনিয়াবাসীর জন্য ঘোষিত হইতে থাকে যে হে আমার বান্দাগণ, তোমাদের মধ্যে যাহার গুনাহ মাফের দরকার থাকে মাফ চাহিয়া লও, আমি মাফ করিবার জন্য প্রস্তুত আছি। তোমাদের মধ্যে যাহারা রিজিক প্রার্থী আসো, রিজিক চাহিয়া লও, দিবার জন্য প্রস্তুত আছি। তোমাদের মধ্যে যাহারা রোগ আরোগ্য করিবার এবং বিপদ হইতে মুক্তি চাহিবার প্রয়োজন আছে, চাহিয়া লও, আমি উহা দিবার জন্য প্রস্তুত। এইভাবে বান্দা দিগকের এক একটি প্রয়োজনের নাম উল্লেখ করিয়া করিয়া বলিতে থাকেন, শুভে সাদিক পর্যন্ত ঘোষণা করিতে থাকেন। সুবহানাল্লাহ। হায় দয়ালু আল্লাহর পক্ষ হইতে অনুগ্রহ লাভের এই সুবর্ণ সুযোগ থাকার পরেও যাহারা তা অবহেলায় গ্রহণ না করে, তাহাদের অপেক্ষা হতভাগ্য আর কে হইতে পারে। কোরআন ও হাদিস পর্যালোচনা করে দেখা গেল যে শবে বরাতের রাত একটি গুরুত্বপূর্ণ রাত, যে রাতে মানুষের তাকদীরের হরণ পূরণ পরিবর্তন হয়। তাই হে আমার আশেকান জাকেরান মুমিন মুসলমানগণ, আপনারা অনুগ্রহ করে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত বিছানায় পিঠ লাগাবেন না। সারা রাত নফল নামাজ, জিকির, আজকার, মোরাকাবা, মুশাহাদার ভিতর দিয়া এবাদত বন্দেগিতে কাটাবেন। এই আদেশ আমার মহান মুর্শেদ দয়াল খাজা বাবা কুতুববাগী পীর কেবলা যান তার সকল জাকেরান সকলকেই আদেশ করেছেন যে সারা রাত ইবাদত বন্দেগি এবং দিনের বেলা রোজা রাখার তিনি আদেশ করেছেন। ইনশাল্লাহ আমরা সকলেই এটা পালন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।